হ্যালো ফ্রেন্ডস, হাইলি সিম্পল নিপা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ অনেক দিন পর আমি এই ব্লগটা নিয়ে আসলাম। আজকের ব্লগটা আমাদের ট্রাভেল ব্লগ হবে। এই ব্লগটা আমি বেশ কিছু জায়গায় আজকে ঘুরতে যাচ্ছি, সেই ঘোরা সম্পর্কে আপনাদেরকে বলা থাকবে, যাতে আপনারা এই ঘোরার আমাদের এই ট্রাভেল ব্লগ থেকে কিছু ইনফরমেশান পান, আপনাদের যাতে সুবিধা হয়, সেই জন্যই ব্লগটা করা। আজকে আমি যাচ্ছি গাড়োয়াল সেকশানে, হিমালয় যে গাড়োয়াল সেকশান রয়েছে সেই সেকশানে যাচ্ছি। এবং আমার ট্রেন হচ্ছে আজকে হাওড়া স্টেশন থেকে রাত 8:30টায় দুন এক্সপ্রেস। আজ শুক্রবার 18ই অক্টোবর। আজকে আমরা বেরোচ্ছি। এই ট্যুরটা বেশ কয়েকটা ভাগে, বেশ কয়েকটা পার্টে আপনাদের কাছে আসবে। তো ব্লগটা পুরোটা দেখুন, কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। এবং কোনো রকমভাবে আমরা যদি আপনাদের উপকারে লাগি তাহলে আমাদেরই ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটাকে, দেখুন এবং শেয়ার কমেন্ট দুটোই করুন। হাওড়া স্টেশনে প্রায় এসে গেছি। এই হাওড়া ব্রিজ এখন ক্রস করছি। আমাদের ট্রেন 8:30টায়। এরপরে যখন ট্রেন দেবে প্ল্যাটফর্মে তখন আবার ট্রেনে দেখাবো, বা ট্রেনে উঠে কোথায় আমাদের সিট পড়েছে সেগুলো দেখাবো। ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের দুন এক্সপ্রেস দিয়ে দিয়েছে, টাইম হয়ে দিয়েছে। ট্রেনে উঠে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে জাস্ট বেরিয়েছি একটা জলের বোতল কেনার জন্য, যেটি এখানে দোকানপাতি আছে। এখন বাজে হচ্ছে 8টা, এখনও 25 মিনিট বাকি। 8টা ট্রেন ছাড়বে। আমাদের কোচটা হচ্ছে B1, কোচের ভিতরে যাচ্ছি। ট্রেনের কন্ডিশন মোটামুটি ভালোই এখনও পর্যন্ত। ট্রেনটা নতুন আছে, কম্পার্টমেন্টটা ভালো। এবারে ট্রেনে আমাদের সিট নাম্বার 15 আর 16, সাইড লোয়ার এবং সাইড আপার। এই দুটো সিট আমার খুব পছন্দের। এই দেখুন নিপা বসে আছে। এবার আমি ওখানে বসবো, বসে বাইরের দৃশ্য দেখব। ডট 8:25-এ হাওড়া থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। এই জাস্ট ট্রাক নিচ্ছে গাড়ি, টাইমেই ছাড়লো। অনেক লং জার্নি। আগেই বলেছিলাম যে ট্রেনের কন্ডিশনটা ভালো আছে। দেখা যাক পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন থাকে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই গাড়িটা ছাড়লো। বাই বাই হাওড়া। আগামী 12 দিনের জন্য আমরা বেরিয়ে পড়লাম। পরপর আপনাদের সঙ্গে থাকবো, কী কী দেখবো, কোথায় যাব, সব কিছু শেয়ার করব। আশা করব যে আপনারা আমার সঙ্গে থাকবেন, উৎসাহ দেবেন। আমরা আমাদের জার্নি তৃতীয় স্টেশন ব্যান্ডেল জংশনে পৌঁছালাম। ট্রেন এখনও পর্যন্ত কারেক্ট টাইমে আছে। আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশন ছাড়িয়ে এখন বর্ধমানের দিকে যাচ্ছে। এটা হচ্ছে সিমলাগড় স্টেশন। বালির পাহাড় দেখা যায় এই স্টেশনে। যাই হোক, রাত্রিবেলা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো প্রায় 10টা বাজে, এবার শুয়ে পড়ব। গুড নাইট সকলকে, কাল সকালে আবার সবার সঙ্গে দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 19 অক্টোবর, শনিবার। দুন এক্সপ্রেসে আমাদের দ্বিতীয় দিন। ট্রেন এখন বিহারের মধ্যে দিয়ে যাচ্ছে। এই স্টেশনটা হচ্ছে উদ্রা। দেখতে পাচ্ছেন স্টেশনটা দাঁড়িয়েছে, বিহারের একটা ফাঁকা স্টেশন। যেহেতু দুন এক্সপ্রেসের স্টপেজ অনেক বেশি, তাই দাঁড়িয়েছে।
দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের ট্রেন বেশ কিছুটা অ্যাডভান্স ঢুকেছে, 9:15 টাইম, এখন বাজে 9:02। এই সময় ঢুকিয়ে দিয়েছে গাড়ি। এখানে মিনিট 15 স্টপেজ আছে, তাই নেমেছি একটু প্ল্যাটফর্মে হাঁটাচলা করে হাত পাটাকে ছড়িয়ে নিচ্ছি। দেখতে দেখতে বারাণসী ঘাট চলে এলো। বারাণসীর এটা হচ্ছে নমো ঘাট, গঙ্গার ওপরে ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে আমাদের ট্রেন যাচ্ছে। ট্রেন থেকেই ফটো তোলা অসাধারণ লাগলো, সকালবেলা গঙ্গা দর্শন। খানিকটা যাওয়ার পর, এই ঘাট ক্রস করার খানিকটা যাওয়ার পর আসবে কাশী স্টেশন। কাশী স্টেশনের পরে স্টপেজ হচ্ছে বারাণসী স্টেশন। যারা বারাণসীতে কাশী বিশ্বনাথ ধাম দর্শন করতে আসবেন তারা চাইলে এই ডুন এক্সপ্রেসেও আসতে পারে। এটা সকালবেলায় ঢোকে, বেশ ভালোই, পুরো দিন হাতে পেয়ে যাবেন, খুব ভালো টাইমে ঢোকে, জার্নিটা বেশ ভালোই হবে। বারাণসী জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো। এই হচ্ছে বারাণসী স্টেশন। এখন ঢুকলো ট্রেনটা 10:20-তে। কাশী বিশ্বনাথ ধাম আসতে গেলে এই স্টেশনে নামতে হবে। 35 নম্বরে আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি ট্রাই করিয়েছে, দেখতে পাচ্ছেন। খাওয়া হয়ে গেল সকালে। কি বিস্কুট দেখিয়ে দাও একটু। ক্রিম কেকার। লখনৌ জংশন। নবাবের শহর লখনৌ, বিরিয়ানির শহর লখনৌ। ট্রেন এসে দাঁড়িয়েছে, যদিও স্টেশনের বাইরে যাওয়ার উপায় এখানে নেই, কারণ ট্রেন ছেড়ে দেবে। পরে যদি কোনো দিন এই লখনৌ শহরে আসি, তবে এখানে বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা অবশ্যই থাকলো। 5 মিনিটের স্টপেজ। আমাদের ট্রেন এসে পৌঁছালো শাহজাহানপুর জংশনে। এটাও উত্তরপ্রদেশেই পড়ে। তো এখানে 2 মিনিটের স্টপেজ আছে, এখনই ছেড়ে দেবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কাল সকালে হরিদ্বার নেমে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। গুড নাইট প্রত্যেককে, ভালো থাকবেন। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 20 অক্টোবর রোববার। আমরা ভোরবেলায় হরিদ্বার স্টেশনে পৌঁছিয়েছি। আমাদের ট্রেন ঢুকিয়েছে 1 ঘন্টা লেট, এই 5:10-12 দিকে ঢুকিয়েছে। আমরা এই মুহূর্তে এসি ওয়েটিং রুমে ওয়েট করছি। একটু বিশ্রাম নিয়ে, মুখ টুক ধুয়ে, বাথরুম হয়ে তারপরে আমরা হোটেলের দিকে যাব। তো এখনও আলো ফোটেনি হরিদ্বারে, দেখতে পাচ্ছেন বাইরের দিকটা এখন অন্ধকার রয়েছে। তো একটু আলো ফুটলে আমরা স্টেশন থেকে বেরোবো।
তোমার মুখে শিব আটকে গেছে। হরিদ্বার স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি শিব মূর্তির সামনে। এবার হোটেলে যাব। হোটেলে গিয়ে দেখি আমাদের হোটেলে কখন চেকিং হয়। বাইরে দেখতে পাচ্ছি সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। এই শিব মূর্তি। জয় ভোলেনাথ, हर हर महादेव। ये तो स्वयं भोला बाबा है, तो समय का है। आजकल के समय बच्चे हैं, হরিদ্বারের হোটেলে ব্যাগপত্র রেখে বিষ্ণুঘাটে গঙ্গা দেখতে চলে এলাম। আমাদের হোটেল থেকে 10-15 মিনিটের রাস্তা। এটাই আমাদের প্রথম গঙ্গা দর্শন। বরফ গলা জল পুরো কনকন করছে, হাত অবশ হয়ে যাচ্ছে। জলটা বেশ পরিষ্কার আছে, বেশ পরিষ্কার। মাথায় দাও, মাথায় দাও। হোটেল কিংয়ের ঘরে আমরা ঢুকেছি। রুম টুরটা একটু করিয়ে দিই। দেখতে পাচ্ছেন সাধারণ মানের ঘর। একটা বেড রয়েছে, দুটো বালিশ, কম্বল দেয়া আছে, যদিও খুব একটা পরিষ্কার নয়। এসি আছে, তো যদিও এই মুহূর্তে এসির কোনো দরকার নেই। আর বাথরুমটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, মোটামুটি চলবে। যেহেতু এক রাতের জন্য ঘর নিয়েছি, কালকে সকালে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। হরিদ্বারের বিখ্যাত হর কি পৌরি ঘাটে এলাম। এখানে সন্ধ্যেবেলায় আরতি দেখব। তো সন্ধ্যে এখনো হয়নি। তো এই যে গেট, ঢোকার গেট এইটা। বাইরে চটি খুলে যেতে হয়। হ্যাঁ, একটু সময়। আরতির জন্য সব কিছু রেডি করছে। 5:30 থেকে আরতি হবে। ও क्या नाम तेरा? विपिन। মা গঙ্গাকে এখানে পুজো আরম্ভ হয়ে গেছে। এই পুজো শেষের পরে এই স্থানে আরতি শুরু হবে। আমরা আরতি দেখবো বলে এখানে বসে আছি। मन वांछित फल पाता। ओम जय
হরিদ্বারে হোটেলে আমরা ঢুকেছি, সকালেই ঢুকেছি, আপনাদের রুম ট্যুর করিয়েও দিয়েছিলাম, বাইরেরটা দেখানো হয়নি। হোটেলের নাম হচ্ছে হোটেল কিং। অনলাইন সাইট এগোদা থেকে এটা আমি বুক করেছি। এর দাম হচ্ছে 500 টাকা রুম চার্জ। মাঝারি মানের হোটেল, ভালো খুব ভালো যে সেটা বলবো না, অনেক সমস্যা রয়েছে। যাই হোক, সবাই চিন্তা ভাবনা করে এই হোটেল বুক করবেন। তো আজকের পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আগামীকাল আমাদের জার্নি যেখানে যেখানে হবে আপনাদের আমরা সেখানে সেখানে নিয়ে যাব। গুড নাইট, ভালো থাকবেন সবাই।